আজকে আমরা শিখব চারজন ফেরেশতা এবং তাদের কাজ। চারজন ফেরেশতা এবং তাদের কাজ। প্রসিদ্ধ চারজন ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা ছিলেন যিনি আল্লাহ তাআলার হুকুমে তার কিতাবসমূহ নবী রাসূলগণের কাছে কী করতেন? পৌঁছায় দিতেন। আল্লাহ তাআলার হুকুম হাকাম আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আল্লাহ তাআলার হুকুমে তিনি নবীদের কাছে কী করতেন? পৌঁছায় দিতেন। এবং হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি এমন একজন ফেরেশতা যিনি আল্লাহ তাআলার আদেশে মানবের জীবিকা পৌঁছে দেন, মানুষের জীবিকা, মানুষের যে রিজিক এগুলো পৌঁছায় দেন এবং মেঘ বৃষ্টি পরিচালনা করেন। আল্লাহ তাআলার হুকুমে কখন কোথায় মেঘ হবে, কোথায় কোন জায়গায় বৃষ্টি দিতে হবে, আল্লাহ তাআলার হুকুমে তিনি কি করেন? এগুলোর দায়িত্ব পরিচালনা করেন। আল্লাহ তাআলা যখন যেইখানে বৃষ্টি দেওয়ার আদেশ দেন তিনি সেই দায়িত্ব কি করেন? পালন করেন। এবং 3 নম্বর হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি কিয়ামতের আগে সিংহায় ফুঁক দিবেন। কিয়ামতের আগে সিংহায় ফুঁক দিবেন। আল্লাহ তাআলার আদেশে তিনি তার হুকুম পালনের জন্য অপেক্ষায় আছেন। যেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদেশ দিবেন তিনি সিংহায় সেদিন কী করবেন? ফুৎকার দিবেন। তিনি সে অপেক্ষায় আছেন কোন দিন আল্লাহ তাআলা আদেশ করে। তো তার দায়িত্ব কি? সিংহায় ফুঁক দিবেন। তিনি সিংহায় ফুঁক দিলে তারপরে আস্তে আস্তে কিয়ামত সংঘটিত হবে। বুঝে আসছে? আসমান জমিন পাহাড় পর্বতগুলো ধ্বংস হবে। এরপর কি হবে? এভাবেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো চতুর্থ ফেরেশতা যিনি, তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আমরা জানি মৃত্যু নিশ্চিত। আমরা জানি কি? মৃত্যু নিশ্চিত। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রাখছেন, প্রত্যেকটা মানুষের যখন মরণের সময় হয়ে যায় সেই ফেরেশতা কী করেন? রূহটাকে ওই দেহতাইকা তিনি বের করে নিয়ে যান। আল্লাহ তাআলা যখন আদেশ করেন তখনই আল্লাহ তাআলার হুকুমে তিনি মানুষের দেহতাইকা রূহকে নিয়ে যান, আগেও না পরেও না। তার দায়িত্ব হলো যখন আল্লাহ তাআলা আদেশ করবেন যে অমুকের আজকে মৃত্যু, অমুকের দেহ থাইকা তার রূহটা বের করে নিয়ে আসো, আল্লাহ তাআলার হুকুমে তিনি তখনই কী করবেন? রূহকে তার শরীর থেকে বের করে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা যখন হুকুম করে বান্দার যতটুকু আয়ু থাকবে ততটুকুই সে বাঁচবে। আজরাইল আলাইহিস সালাম কাউকে একটু বেশি ছাড় দেবে না, আবার কাউকে কম সময় নিয়ে যাবে এরকম না। আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়ে রাখছেন ততটুকু হায়াত পাবে। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা বান্দার দেহ থেকে তার রূহকে ছিনিয়ে নিয়ে যাবে, বের করে নিয়ে যাবে। বুঝে আসছে? তাহলে চারজন ফেরেশতার কাজ সম্পর্কে আমরা জানতে পারলাম, বুঝতে পারছি। জিবরাইল আলাইহিস সালাম তিনি নবী রাসূলগণ থাকতে নবী রাসূলগণের কাছে আসছেন, আল্লাহ তাআলার কিতাব নিয়ে আসছেন। আল্লাহ তাআলা কোনো হুকুম আহকাম নবীগণের কাছে পৌঁছাই দিতেন। এখন নবীগণ নাই, তিনি আর কিতাব নিয়েও আসেন না, হুকুম আহকাম নিয়েও আসেন না। কিন্তু মিকাইল আলাইহিস সালাম তিনি তার হুকুম আল্লাহ তাআলার আদেশে পালন করে যাচ্ছেন। মানুষ জীবিত আছে, মানুষের জীবিকার দরকার আছে, পৃথিবীতে বৃষ্টির দরকার আছে না? তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর হযরত মিকাইল আলাইহিস সালাম তো তিনি তার দায়িত্ব পালন করছেন। ইসরাফিল আলাইহিস সালাম তিনি অপেক্ষায় আছেন কখন কিয়ামতের সময় হয়ে যাবে, কখন আল্লাহ তাআলা হুকুম দিবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে তিনি তার হুকুম পালন করবেন, তার কাজ তার দায়িত্ব তিনি আদায় করবেন, সে অপেক্ষায় আছেন। এবং আজরাইল আলাইহিস সালাম তো প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে একজন মানুষ মারা যাচ্ছে, ভারতে মানুষ মারা যাচ্ছে। শুধু কি আর দৈনিক একজন মানুষ মারা যায়? যতজন মানুষ মারা যাচ্ছে
প্রত্যেকের দেহ থেকে রুহটা আজরাইল আলাইহিস সালামই বের করে নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার হুকুমে। গোটা বিশ্বের ভিতরে কত কত মানুষ প্রতিদিন মারা যায় না? প্রত্যেকটা রুহকে তিনি ওই ব্যক্তির দেহ থেকে বের করে নিয়ে আসেন আল্লাহ তাআলার হুকুমে। তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। কথা বুঝে আসছে?